হ্যালো এভরিওয়ান, আপনারা কি আমার মতো ওয়ারিড আসছে রমজানের সেহরি বা ইফতারিতে কী দিবেন গেস্টদের? আসছে ঈদেই বা আমরা কী রান্নাবান্না করব? আমার মতো যদি হয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। বাচ্চারা এখন আর রোস্ট পোলাও খেতে চায় না, ওদের কাছে মনে হয় তান্দুরি চিকেন, রেড কালারের চিকেনটাই মনে হয় বেশি টেস্টি। তার জন্য আমার মাথায় সবসময় থাকে এত কষ্ট করে রোস্ট পোলাও রান্না করলে বাচ্চারা যদি মুখে না দেয় তখন ঈদের দিন কেমন লাগে বলেন দেখি। আর দেখা যায় রমজানে তো আমাদের পার্টি থাকি বাসায়, রাতের বেলা ইফতারির পর যখন আমরা পার্টিতে খাবার দিই তখনও যদি তান্দুরি চিকেনটা করে দিই বাচ্চাদের অনেক পছন্দ এবং বড়রা কিন্তু অনেক পছন্দ করে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তান্দুরি চিকেনের রেসিপি। ঘরোয়া মশলা দিয়ে ঝটপট করে এই তান্দুরি চিকেনের রেসিপিটা বানিয়ে নিতে পারেন আপনারা যে কোনো সময়। আসছে রমজানের আগেই, আপনারা 2 সপ্তাহ আগে এটাকে বানিয়ে ডিপ করে ফেলতে পারেন। আর রমজান ঈদের আগে 2 থেকে 3 দিন আগে এটাকে বানিয়ে রেফ্রিজারেটরে রেখে দিতে পারবেন। আমি একটা বড় সাইজের লেমন চিপে রসটা নিয়ে নিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তান্দুরি চিকেনের রেসিপি ঘরোয়া স্পাইসি দিয়ে। লেমন একটা জুস দিয়ে দিয়েছি, একটা পুরা বড় সাইজের লেমন এখানে আমি ইউজ করেছি। আর এখন আমি এক এক করে স্পাইসি দিয়ে দিচ্ছি সল্ট, টারমারিক পাউডার, কোরিয়ান্ডার পাউডার, কিউমিন পাউডার, চিলি পাউডার, এক্সট্রা হট চিলি পাউডার সব কিছু আমি 1.5 স্পুন করে দিয়েছি। চিলি পাউডার 1 স্পুন দিয়েছি এবং এক্সট্রা হট চিলি পাউডার 1 স্পুন দিয়েছি। এবং ফ্লেভারের জন্য আমি এখানে ভাজা কিউমিন পাউডারটা ইউজ করতেছি 1.5 স্পুন এবং হোয়াইট বা ব্ল্যাক পেপার ইউজ করেছি আমি 1 টিস্পুন। আর এখানে হাফ কাপ আমি অয়েল নিয়েছি, হোয়াইট কুকিং অয়েল, এখানে আমি হাফ করে ইউজ করব। কালারিংয়ের জন্য এবং টেস্টের জন্য আমি এখানে পিউরি ইউজ করতেছি, টমেটো পিউরি 1 টেবিল স্পুন। ইয়োগার্ট দিয়ে দিচ্ছি 3 to 4 টেবিল স্পুন। যারা নতুন রাঁধুনি আছেন তারা এভাবে রান্না করতে পারেন। আর ঈদ আর রমজান বলে কথা, একটু কালার না দিলে তো হয় না। আমি এখানে পিঞ্চ অফ রেড কালার দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটাকে ভালো করে মিক্স করে নিব। মশলাটা মিক্স করা হয়ে গেলে আমাদের মোটামুটি কাজ শেষ। আর এই রেসিপিটা আপনারা যদি চান রমজানের আগে 2 থেকে 3 দিন আগে বানিয়ে রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন। আর না হলে আপনারা এটাকে বানিয়ে সুন্দর করে একটা ট্রেতে স্প্লিট করে এটাকে ডিপ করে পরের দিন এটাকে জিপলক ব্যাগে রেখে দিতে পারেন। চিকেনগুলোকে আমি একটু ফেড়ে নিয়েছি। এখন এক এক করে মশলার ভিতরে আমার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিব। আজকে আমার বাসায় পার্টি ছিল, তো আমি পার্টিতে এইভাবে রান্না করেছিলাম এবং সবাই খুব পছন্দ করেছে, স্পেশালি বাচ্চারা খুব পছন্দ করেছে। আর এর সাথে আমি সার্ভ করেছিলাম, আপনারা এর সাথে সার্ভ করতে পারেন স্পাইসি রাইস, নান, পরোটা, চিকেন তান্দুরিটাকে এখন আমি হাত দিয়ে ভালো করে চিকেনের ভিতরে মশলাগুলোকে ঢুকিয়ে দিব যাতে সব মশলা চিকেনের গায়ে গায়ে থাকে। হাত দিয়ে এটা একটু করে নেবেন সময় নিয়ে। এই তো রেডি হয়ে গেল আমার চিকেন তান্দুরি। কালারটা দেখেন সেই রকম হয়েছে। এখন এটাকে আমি একটা ক্লিন ফিল্ম দিয়ে ওভারনাইট রেখে দিব, যেহেতু আগামীকাল আমার বাসায় দাওয়াত, সবাই আসবে, তো তার জন্য আমি আগের দিন করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন ঈদের 2-1 দিন আগে। আর রমজানের আগেও যদি আপনার বাসায় পার্টি থাকে বা 2-1 দিন আপনারা কিন্তু সেহরি বা ইফতারিতে এই তান্দুরি চিকেনটা করে নিতে পারেন। আমি প্রি হিট করে নিচ্ছি আমার ওভেনটাকে, হাই হিটে প্রি হিট করে নিলাম। তারপর এটাকে আমি বেক করব। প্রথমে আমি এই যে বড় ট্রের ভিতরে আমার ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। ফয়েল পেপারটা অবশ্যই দিবেন, এতে করে আপনাদের ট্রেটা ভালো থাকবে। তারপর আমি এই যে চিকেনটাকে বের করে নিলাম। দেখতেই পারতেছেন ওভারনাইট রেখেছি। আপনার হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাটলিস্ট 1 hour to 2 hour রেখে দিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর। এখন আমি সবগুলো চিকেন উপর নিচ করে দিব যাতে সবগুলো মশলা একদম পারফেক্টলি চিকেনের ভিতরে ঢুকেছে। আর সবগুলো মশলা দেওয়ার আগে একদম সুন্দরভাবে এগুলোকে আগে একটু মিক্স করে দিবেন ট্রের উপরে দেওয়ার আগে। ট্রের উপরে আমি একটু অয়েল স্প্রে করে নিচ্ছি, আপনারা অবশ্যই অয়েল স্প্রে করে দিবেন। তারপরে এখন একে একে করে আমি আমার চিকেনগুলোকে দিয়ে দিব। আমি এখানে থাই চিকেন নিয়েছি, আপনার এখানে লেগ, থাই, বুকের মাংস যেটাই হোক সেম প্রসেসিংভাবেই এটা বানাতে পারবেন। আপনারা এটা চাইলে গ্যাসের চুলায় এটাকে বেক করে নিতে পারেন। আর চাইলে আপনারা এটা এয়ার ফ্রায়ারও বেক করতে পারবেন। এবং আমি ওভেনে করতেছি আজকে, যেহেতু অনেক বেশি, এখানে প্রায় 2.5 কিলোর মতো চিকেন আছে, তো একসাথে সবগুলো দিয়ে আমি বেক করে নিব। নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব ল্যাম লেগ রেসিপি কীভাবে আমি করেছিলাম। আসছে রমজানে ঈদে কিন্তু আপনারা
ল্যাম লেগটা করতে পারেন। খুব ইজিভাবে রেসিপিগুলো শেয়ার করছি, কারণ আপনি যদি রোস্ট পোলাও করতে চান অনেক সময় লাগবে। আপনি যদি সিম্পলভাবে কিছু ঈদের দিন খাবার রেডি করতে চান বা ইফতারি পার্টিতে রাখতে চান, তাহলে অবশ্যই আপনি মাথায় রাখবেন তান্দুরি চিকেন। তান্দুরি চিকেনটা খুব ইজিভাবে বানিয়ে ফেলা যায়, আর এটাকে বেক করতে দিয়ে আপনি সব ভাজা পোড়া করে ফেলতে পারবেন। রাতে খাবারটা কিন্তু রেডি হয়ে যাবে। আর ইফতারিতেও কিন্তু তান্দুরি চিকেন আর স্পাইসি রাইস, সালাদ, নান, ব্রেড, পরোটা এগুলি দিয়ে সার্ভ করা যায় খুব ইজিভাবে। আমার প্রি হিট হয়ে গেছে 25 মিনিট। এখন এটাকে আমি বেক করতে দিয়ে দিচ্ছি 180-তে 35 to 45 মিনিট। দেখতেই পারছেন কালারটা কত সুন্দর বেক হচ্ছে। 20 মিনিট পর আমি চলে আসলাম। দেখতেই পারতেছেন কতটা জুসি এবং উপর দিয়ে অনেক সুন্দরভাবে ব্রাউন কালার এবং বার্ন কালার হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে আমি এগুলিকে এখন উল্টিয়ে দিব, যাতে নেক্সট পার্টটাও যেন সুন্দরভাবে বেক হয়ে যায়। কালারটা সেই রকম হয়েছে, দেখতেই পারতেছেন। ঈদের দিনে যদি তান্দুরি চিকেন থাকে বাসায় আর কিছুই লাগবে না, গেস্টদের পছন্দ। এবং আপনারা অনেক ঝামেলা হবে, একটা রোস্ট রান্না করতে গেলে অনেক সময় অনেক ঝামেলা হয়ে যায়। আর আপনারা এটা কিন্তু ঈদের দিন সুন্দরভাবে করে নিতে পারবেন। আর নেক্সট ব্লগে আমি দেখাবো, আপনাদের বললাম ল্যাম লেগের রেসিপি, এইটাও সেমভাবে আপনারা ম্যারিনেশন করে রেখে দিতে পারবেন। জাস্ট ঈদের দিন সকালে জাস্ট বেক করতে দিয়ে দিবেন, অ্যান্ড খুব ইজিভাবে এটা রান্না হয়ে যাবে। আমার তো এটা রান্নাটা খুব ইজি লাগে আমার কাছে। ঈদের আগেও আমি বানিয়ে নিই, আর রমজানে পার্টি থাকলেও আমার বাসায় তান্দুরি চিকেনটা থাকে। যেহেতু আমার বাচ্চারা বা আমার ফ্যামিলির বাচ্চারাও খুব পছন্দ করে, তার জন্য আমি সবসময় তান্দুরি চিকেনটা রাখি। আর আমি সাথে স্পাইসি রাইস দিয়ে বা সালাদ দিয়ে নান, ব্রেড, পরোটার সাথে সার্ভ করি। দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে, আর একদম সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। ব্রাউন কালার হয়েছে এবং কিছু পুরো পুরো হয়েছে, যেটা আমি চাচ্ছিলাম দেখতে মনে হবে যে গ্রিল থেকে নিয়ে এসেছি। আর জুসি আছে, দেখতেই পারতেছেন। এখন এটাকে আমি একটা ডিশ আপ করে নিব সবগুলো চিকেন। আর আমি যে আগে বলেছিলাম আপনাদেরকে উল্টিয়ে দিতে, দেখছেন উল্টিয়ে দেওয়ার কারণে প্রথম বেসটা আমি উল্টিয়ে দিয়েছিলাম, সেকেন্ড বেসটা আমি রাইট ওয়ে রেখেছিলাম। এই তো রেডি হয়ে গেল আমার তান্দুরি চিকেন, আর সাথে আমি সার্ভ করেছিলাম স্পাইসি রাইস অ্যান্ড সালাদের সাথে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। নতুন নতুন ব্লগ এবং রেসিপি নিয়ে চলে আসবো যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আসছে রমজানে অনেক রেসিপি আপনারা পেয়ে যাবেন। আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো আপনাদের কাছে। এই তো রেডি হয়ে গেল আমার তান্দুরি চিকেন অ্যান্ড স্পাইসি রাইস। থ্যাংক ইউ ফর